বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা। ওগো ঠাকুর, অনেকদিন হয় আমার প্রভুকে দেখি না। আমার প্রভুকে আমাকে ভুলে গেছে। হাই গো, কোথায় রহিলেন প্রাণের আমার মহাবলী আমাকে ডাকছে, আর্তনাদ করছে। আমার মহাবলী আর্তনাদে সাড়া দিতে হবে। আমার ভক্ত আমাকে আরাধনা করেছে। আমার ভক্ত আমাকে আরাধনা করেছে। হয়তো আমার মহামণি কোন বিপদ পড়েছে, তাই তো চলে যাব আমার মহামণি চিন্তা কুঠিতে। তাই তো আরাধনা বাদ করে আমার মহামণির কাছে রেখে প্রেমাঞ্জলি নিয়ে আমি চলে যাব আমার সূর্য ধামে। তাই তো আমার ভক্তকে একবার আরাধনা করে দেখি। আশীর্বাদ দিচ্ছি, আমার ভক্ত মহামণি আমাকে আরাধনা করেছে, আমি আমার ভক্তকে একবার আরাধনা করে দেখি। মহামণি, প্রভু। ওগো মহামণি, আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? ওগো মহামণি, প্রভু। দেখি, ওগো মহামণি, ওগো ভক্ত, দেবাদেবী মহাদেবী এসেছে তোমার ধারে, কেন বা করেছে আর ধরে? তাই তো দেবাদেবী ভক্তের ঢাকে করেছে ছাড়াও। তাই তুমি বলো মহাদেব, দেবাদেবী মহাদেবীকে কেন করেছে মহাবিদ্যা? ভক্ত, আজ দেবাদেবী মহাদেব দ্বারে দ্বারে ঘুরেছে অবসরবাদী। তাই তো স্বর্গধামে এসেছে মাত্র ধামে। তাই তো এসেছে তোমার ধারে, তুমি কি আমার একটু প্রেমাঞ্জলি দেবে? ভক্ত, আজ কত দিনের উপবাসী, তাই তো এসেছি তোমার জন্য কুঠরিতে। তুমি আমাকে কিছু সেবা দেবে? অবশ্যই দেব প্রভু। অবশ্যই ভক্ত মহামণি, এবার তুমি বসে আমাকে প্রেমাঞ্জলি দাও। আমি প্রেমাঞ্জলি নিয়ে আমি আমার সেই স্বর্গধামেই চলে যাব। ঠিক আছে প্রভু। এসো এসো মহামণি।
সেই সকালবেলা আমার প্রভু আমাকে এখানে রেখে গেল, আর এখনো তো ফিরছে না। তবে কি আমাকে ভুলে বসে আছে, নাকি পথ ভুলে অন্য কোথাও চলে গেছে? এদিকে আমি তো জল পিপাসায় মরেছি। ওগো প্রভু, তুমি কোথায়? আসো না গো, আমি জল পিপাসা, ভীষণ জল পিপাসা হয়েছে। আমাকে একটু জল দেবে? ওই তো সামনে দেখা যায় একটি ঝিন্ন কুঠির, আমি ওখানে গিয়ে দেখি কিছু জল পাওয়া যায় কিনা। তেরে তুই নরদম এই ধেরবা দেবী মহাদেবকে ধ্বংস করেছ বিরাদে, আমি তোকে দিয়ে যাব। আমাকে অভিশাপ কেন করছেন? দেখি পার্বতী, হ্যাঁ, আমি পথ ভুলে এখানে এসে দেখি একটি নারীর সাথে প্রেম করছে। ছি ছি পার্বতী, এত ছোট তোমার মন। কি বলেছেন আপনি? আজ নিজ ভামাতে দেব বংশে নানা আমার উঠিয়েছ, এত ছোট মাছ নিচু হয়ে গেছ। ওগো পার্বতী, তুমি না শ্রী জগতে ভক্তের জননী, হ্যাঁ গো, হ্যাঁ, তুমি না দেবীর রূপ ধারণ করেছ, হ্যাঁ গো। কেন পারনি ভক্তের দেওয়া আঘাত গুলোকে সহ্য করতেই? আরে কেন পার্বতী মা যেহেতু সে ভক্তের নামে তিরস্কার করতে? আমি তিরস্কার করেছি? হ্যাঁ। সত্যি যদি তিরস্কার হয়ে থাকে তাহলে ভগবানের কাছে আমি অপরাধী হয়ে গেছি। অপরাধী নয় ওগো নিঃসীমাদি ভক্ত পার্বতী, হ্যাঁ, বলুন। তুমি কার নামের তিরস্কার করেছো? না তো, আমি তুমি জানি একে একেবারে ভেবে দেখেছো? না, দেখিনি। তুমি তাকে চিনেছো? না, আমি চিনি না। আজ থেকে 24 বছর আগে যোগী তুমি গর্ভে ধারণ করেনি, যাকে তুমি রাস্তার মাঝে ঘুরিয়ে পেয়েছিলে, সেই তো তোমার পালিত কন্যা মহামণি। কন্যা মহামণি? হ্যাঁ, মহামণি, তুমি আমার কন্যা গো মা। আমি তোমাকে মা। না চিনি কত কিছু বলেছি মা, তুমি কি মনে কষ্ট নিয়েছো? মা, আমি কষ্ট পাইনি মা। কষ্ট পাওনি? না। তাহলে আমি যা কিছু বলেছি তুমি আমাকে ক্ষমা করো মা। এ কথা বলো না মা। মা কখনো সন্তানের কাছে দোষ করে না। তুমি আমাকে মাফ করে দাও মা। সত্যি বলেছো? ঠিক আছে মা, আমি তোমাকে মাফ করে দিয়েছি। এবার তোমার প্রভুর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নে। ঠিক আছে। ওগো প্রভু, পার্বতী, মহামণি আমাকে ক্ষমা করেছে, আর? আর আপনিও আমাকে ক্ষমা করে দিন। ছি পার্বতী, তোমাকে ক্ষমা করবো সেই দিন যেদিন তোমার পাপ দেহকে গঙ্গার জলে স্নান করে পাপিষ্ট দেহকে তুলসী পাতায় ধুধো করে স্মরণ করতে পারবে, সেই দিন তুমি কুলের কুলবধূ হতে পারবে। আমি পারবো, আমি ভগবানের দিব্যি করে বলেছি প্রভু, আমি সেই গঙ্গার জলে স্নান করে আমার অশুদ্ধ দেহটাকে আমি শুদ্ধ করে নিতে পারবো। পারবে পার্বতী? হ্যাঁ, আমি পারবো। ওগো মা, হ্যাঁ প্রভু। যাও মা, তুমি তোমার জন্য কুটিরতে চলে যাও। ঠিক আছে আজ প্রভু। আমাদের বিদায় করে দাও। বিদায় প্রভু। বিদায় মা, বিদায় মহামণি। বিদায় বিদায়। 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 পার্বতী, বলুন প্রভু। এইভাবে যদি তোমাকে ভক্ত সঙ্গ লাভ করতে শ্রী জগতে চলে যাই, হয়তো আমার দেবে নামের কলঙ্ক হয়ে যাবে। আর কেউ দেবে না আমাকে একটি পুষ্পাঞ্জলি, কেউ করবে না দেবিত্ব মহাজ পুষ্পমাদি, তাই তো আমার অলমে সীমা নামের কলঙ্ক হয়ে যাবে। না প্রভু, না, এ হতে পারে না, আমি তা হতে দেব না। তাহলে তুমি নয় ওগো পার্বতী, বলুন। এবার তুমি আমার পুষ্পরতে স্বর হও, আমি মক্ত হতে স্বর্গধামে যাত্রা করব। বেশ, আমি তো এবার পশ্চাৎ করে নাও। ইহকে হায় প্রিয় হলো পরে তা হইলে শিবস্তা কৈলাস ভক্তা কৃষ্ণা সঙ্গে বলাইয়া শিবিরে শুনে পার্বতী, বলুন। এবার চলো আমরা স্বর্গ দাবিতে মক্ত দামে চলে যাব। ঠিক আছে। তাই চলো দাঁতে হয়ে এবার আমরা সেই স্বর্গ দামেই চলে যাব। হ্যাঁ, বলুন। এই তো সিনিশগঞ্জ বাসী, হ্যাঁ, হ্যাঁ।
তাই তুমি আমার জন্য কি সেবার আয়োজন করবে? অবশ্যই করবো। ওগো পার্বতী, বলুন। আজকে কতদিন হলো উপবাসী, তাই তো ভক্তগণের মাঝে একটি পুষ্পাঞ্জলি পাইনি, তাই তো স্বর্গধামে থেকে মর্তে চলে এসেছি। আজ আমি কিছু জল সেবা করে আমি চলে যাবো আমার সেই তীর্থ পর্যটনে। ওগো পার্বতী, তুমি শীঘ্র রপ্তন ঘরে ঘরে গিয়ে আমার জন্য জল সেবার আয়োজন করো। আমি গঙ্গার জলে স্নান সেরে এসে আমি চলে যাবো আমার তীর্থ পর্যটনে। আমি তাই করব যেমনটি আপনি চেয়েছেন। আপনাকে আমার সেবা দিতে হবে, তাই আমি এখন চলে যাচ্ছি আমার গৃহে। আপনাকে আপনার প্রাণ মতো সেবা দান দেব। আমি আছি দেবতা, আমি আছি।